শুনি, সবার কাছে দোয়া আছে। আজকে আলোচনা এখানের মধ্যে শেষ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইরা, আমার ওস্তাদ এখানের মধ্যে আল্লামা মুফতি সাইফুল ইসলাম রেজভী সাহেব হুজুর কেবলা বসে আছে। হুজুর কেবলা অনুমতি দিয়েছে আরো 10 মিনিট চলবে নাকি? চলবে নাকি? রেজভী চলবে। মদিনাওয়ালাকে একবার দেখিয়ে দেই হুজুর আপনার পক্ষে রেজভী সাহেব হুজুর কেবলা তার 150 বছর কায়েম করে দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার একটা মজলিস নিয়ে হাজির হয়ে গেছি হাশরের ময়দানে। এই মজলিসে থাকতে চাই কি চাই না? এই মজলিসে থাকতে চাই কি চাই না? উচ্চ আওয়াজে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে বিসমিল্লাহ, নারে গাউসিয়া, আল্লাহু সুন্নাহ রেজভী মাওলা জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, হুজুরকে প্রশ্ন করা হলো যে মাতাসা ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে ইয়া রাসূলুল্লাহ? আমার আপনার নবী ওই সাহাবীকে প্রশ্ন করলেন যে মা আদাত্তালাহা, ও আমার সাহাবী তুমি যে প্রশ্ন করলা কিয়ামত কখন হবে, ওই কিয়ামতের জন্য তোমার পুঁজি কি? প্রশ্ন কি করছে? কিয়ামতের জন্য তোমার পুঁজি কি? এখন কলা সাহাবী বলতেছে মা আদাত্তুলাহা মিন কাসিরি, হুজুর আমি অধিক পরিমাণে পড়তে পারি নাই সালাতা ওয়ালা সাওমা ওয়ালা সাদাকা, হুজুর আমি কিয়ামতের পুঁজি হিসেবে অধিক পরিমাণে সালাত করতে পারি নাই, অধিক পরিমাণে যাকাত দিতে পারি নাই, অধিক পরিমাণে রোজা রাখতে পারি নাই, অধিক পরিমাণে ভালো কাজ করতে পারি নাই। আমার ভাইরা, সাহাবী বলতেছে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, হুজুর আমি সব চাইতে বেশি ওই কিয়ামতের মধ্যে পুঁজি হিসেবে যেটাকে আমি ধারণ করেছি সেটা হচ্ছে আপনি নবীর মুহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত করেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার আপনার নবী সাহাবীর এই কথা বলেন, যখন বলল সাহাবী হুজুর বলেন ক্বালা আনতা মাআ মান আহবাবতু, হুজুর বলেন যেই ব্যক্তির সাথে যার মুহাব্বত থাকবে তার সাথে তার হাসর হবে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখান থেকে একটা কথা নোট করতে পারেন, আমরা আজকে এই দরবারের মধ্যে এসেছি জামানার মুজাদ্দিদ ফকিহুদ দ্বীন ও মিল্লাত, যিনি বাংলার জমিনে হক এবং বাতিলের পার্থক্য তৈরি করে দিয়েছে। বাংলার আশে পাশে যখন মিলাদ পড়লো ওই বাতিলরা বাধা দিত, যখন হামলা করতো রাসূলের গায়ে বললে যখন ওই খারিজের দলেরা যখন আমাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে আমাদের সম্মেলনগুলো বন্ধ করে দিত, অসংখ্য মুনাজারার মাধ্যমে অসংখ্য বাহাসের মাধ্যমে যিনি বাংলার জমিনে মিলাদ এবং কিয়ামকে স্বাগত করে দিয়েছেন তিনি হচ্ছেন রেজভী মাওলা। কথা বলেন ঠিক কিনা? উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই বাংলার রন্ধে রন্ধে যখন ওয়াহাবি মতবাদ প্রচার হতে লাগলো, যে বাংলার জমিনে ভারত থেকে আলা হযরতের ডিক্লার পেয়ে বাংলার আলা হযরত হয়ে বাংলার সর্বনা ইমানদার মুসলমানদের ইমানকে হেফাজত করে দিলেন তিনি হলেন রেজভী মাওলা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের পূর্বে নিদর্শন হিসেবে একটা ইম্পর্টেন্ট জিনিস তুলে নেবে, সেই জিনিসটার নাম হচ্ছে ইলমে নাফি। ইলমে নাফি কিভাবে উঠে যাবে? যে সত্যিকারের আলেম কি থাকবে না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ইলমে নাফিটা ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নেবে, যুগের ইমামরা আল্লামা রেজভী সাহেব হুজুর কেবলা ময়দানে যখন কথা বলতো বাতিল কথা বলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? হুজুর যখন ময়দানের ভিতরে হুজুর যখন ইলমি আলোচনা করতো হাজারো বাতিলদের হৃদয়ের মধ্যে ভূমিকম্পের তৈরি হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা আমাদের মুর্শিদকে হারিয়েছি, শরীয়তের মধ্যে তিনি পর্দা নিয়েছেন। এমন যুগের হাদিস, এমন যুগের মুজাদ্দিদ, এমন যুগের দ্বীন ও মিল্লাতদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক একটা সিস্টেমের মধ্যে নিয়ে মাজার শরীফের ভিতরে অবস্থান করাইবে, ওই জায়গা থেকে তাদেরকে ঢুকানোর মাধ্যমে আল্লাহর হাবিব বলেন ইলমে নাফি উঠে যাবে। আল্লামা রেজভী সাহেব হুজুর কেবলা এমন একজন হাদিস, এমন একজন দ্বীন ও মিল্লাত, এমন একজন মুজাদ্দিদ যিনি বাংলাদেশের মধ্যে রেজভিয়া দরবারকে কায়েম করতে গিয়ে বাতিলকে পরোয়া না করে বাতিলের সামনে যিনি তাদের রক্তকে এই জমিনের মধ্যে ফেলে দিয়ে রেজভিয়াকে কায়েম করে দিয়েছে। হুজুর কেবলার দ্বীন হায়াতের মধ্যে এমন একজন বাতিল পাওয়া যায় নাই হুজুরের সামনে কিতাব নিয়ে বসবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা অনলাইন খুললে দেখি রেজভিয়া দরবারের বিরুদ্ধে ফতোয়াবাদীর অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? একদল নিজেদেরকে সুন্নি দাবি করে আবার
কে মসলকে আলা হযরত দাবি করে রেজবিয়া দরবারের বিরুদ্ধে ফতোয়া আছে না নাই? আমার ভাইরা তারা আলা হযরত দাবি করে মসলকে আলা হযরত, যে আলা হযরত ইমামুল আজিমুল বরকত পারভনায়ে সঙ্গে রিসালাত হুজুর বলেন এ নাজ আমদাদ हमारे नहीं होती, जूनी नागा टुकड़े तुम्हारे नहीं होती, हाथ जैसे निकम्मों को कान गले लगाते सरकार आठ हमारे नहीं होती, बोलना सुभान अल्लाह। আমার ভাইরা তাদেরকে দায়িত্বহীন করতে আমি রেজবিয়া দরবার শরীফ থেকে বলে দিতে চাই, তোমরা যে আলা হযরতের জিকির করো ফিকির করো, তোমরা আলা হযরতকে দেখো নাই, তোমরা আলা হযরতের দরজে বসতে পারো নাই। আমরা এমন একজন পীরের কাছে বায়াত নিয়েছি, এমন একজন মুজাদ্দিদের সঙ্গ লাভ করেছি যিনি আলা হযরতের দরজপ্রাপ্ত ছাত্র ছিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা ইতিহাস একটু তারিখ একটু নাড়া দিয়ে দেখেন, যে রেজবি শাহ হুজুর কেবলার দরবার নিয়ে তোমরা কথা বলো, ওই রেজবি শাহ হুজুর কেবলাকে নিয়ে উইকিপিডিয়া লিখেছে যে ইমামে আলা হযরতের সুযোগ্য সাহেবজাদা ইমাম আহমদ মুস্তাফা রদা খানের প্রিয় ছাত্র গাজী দ্বীন মিল্লাত মজনুসুল্লাহ রেজবি শাহ হুজুর কেবলা ছিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই আখিরি জামানার মধ্যে ফাআতাহু বিগাইরি ইলমি, তারা আলেম ছাড়া ফতোয়া দেবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক একটা ব্যবস্থা তৈরি করে দিনের ফকিরদেরকে যখন মাজারের ভিতরে ঢুকিয়ে নিয়েছে, ওই বাতিলরা মাথা চাড়া দিতে সাহস করেছে, কথা বলেন ঠিক না? আমার ভাইরা এরপরে হুজুর বলেন ফাদাল্লু ওয়া আদাল্লু, তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং গোটা একটা কওমকে পর্যন্ত পথভ্রষ্ট করবে, কথা বলেন ঠিক না? আমার ভাইরা মিষ্টি কথা বলে, সুন্দর কথা বলে, সুন্দর বক্তব্য দিয়ে আমার নবীকে রাখাল বলে এরকম আছে না নাই? আর মা খাদিজার সাথে কটূক্তি করে এরকম বক্তা আছে না নাই? আমি এই বক্তাকে বলেছিলাম একটা ভিডিওর মাধ্যমে যে উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা আমাদের মা, আমাদের কি লাগে? আমাদের আম্মা জান বলতে লজ্জা লাগে নাকি? আমাদের আম্মা জান লাগে, তিনি তাহেরা, তিনি তাইয়্যিবা, তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন জিনাদের পবিত্রতার গ্যারান্টি দিয়েছে। ওই এমন আমি তাকে ওই বক্তাকে প্রশ্ন করেছিলাম মিডিয়ার মাধ্যমে যে আপনার এই জায়গার ভিতরে এরকম অনেক মানুষ আছে, আমরা বিভিন্ন এলাকার মধ্যে বসবাস করি, প্রত্যেকটা এলাকার মধ্যে কিছু না কিছু খারাপ মহিলা আছে না নাই? নাম করা কিছু বাজে মহিলা আছে না নাই? আমার ভাইয়েরা ওই মহিলার সন্তান আছে না নাই? ওই সন্তানকে যদি প্রশ্ন করা হয়, সন্তান তুমি তোমার মা সম্পর্কে একটু বলবে, কোন সন্তান তার মা সম্পর্কে ইনটেকটাইল শব্দ ব্যবহার করতে পারবে? কোন সন্তান তার মা সম্পর্কে বার্জিনা এই শব্দ ব্যবহার করতে পারবে? কোন সন্তান তার মা সম্পর্কে তোমরা এই শব্দটা ব্যবহার করতে পারবে? এই বক্তা তুমি যদি নিজেকে মুমিন দাবি করো, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করো, যদি নবীর স্ত্রীগণ আমাদের আম্মা জান হয়ে থাকে, তুমি কিভাবে তোমার মায়ের চরিত্র নিয়ে কথা বলো, কথা বলেন ঠিক কিনা? তাইলে বোঝা গেল ওই বক্তাদের সম্পর্কে আমার নবী বলেছে সাদাকুলুদ দুআত ইলা আবওয়াবিল জাহান্নাম। হুজুর বলেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে হুজুর বলেন আমি এলমে গায়েব দিয়ে দিচ্ছি, এমন কিছু আলেম বের হয়ে যাবে, এমন কিছু দায়ী বের হয়ে যাবে যারা নিজেদেরকে ধর্মের দায়ী বলবে, নিজেদেরকে ধর্মের হেফাজতকারী বলবে, তারা ওই মানুষদেরকে সাদাকুলুদ দুআত ইলা আবওয়াবিল জাহান্নাম, তারা জাহান্নামের দরজায় দাঁড়িয়ে মানুষদেরকে ডাকবে, বলেন না নাউজুবিল্লাহ। হুজুর বলেন ফামাল্লা আজাবাহু, তাদেরকে যারা মানবে তারা আযাবের ভিতরে গ্রেফতার হবে। আমার ভাইরা তাদের কণ্ঠ মিষ্টি, তাদের চেহারা সুন্দর, আপনার আমার বুঝে আসে না। দাজ্জালের বর্ণনা পড়ে দেখলাম, দাজ্জাল আখিরি জামানার মধ্যে আসবে, দাজ্জালের বংশধর গিয়ে ওই খারিজিদের সাথে মিলে যাবে। দাজ্জালের ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। দাজ্জালকে যারা অ্যাকসেপ্ট করবে তারা জান্নাতের ভিতরে সরাসরি ঢুকবে, জান্নাতে ঢুকার পরে দেখবে যেই জান্নাতের ভিতরে ঢুকছে এটা জাহান্নাম হয়ে আছে, বলেন না আল্লাহু আকবার। এরপরে যারা দাজ্জালকে মানবে না, যারা ইমাম মাহদীর সৈনিক হবে, যারা রেজভী শাহ হুজুর কেবলার সৈনিক হবে, যারা গাজী দ্বীন ও মিল্লাতের সৈনিক হবে, যারা যুগের আউলিয়া কেরামদের সোহবতে থাকবে, তারা যখন দাজ্জালকে মানবে না, তাদেরকে সরাসরি জাহান্নামের ভিতরে যখন দাজ্জাল পুড়িয়ে দেবে, জাহান্নামটাই দেখবে জান্নাত হয়ে আছে, বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা আজকে দেখেন তারা আমাদেরকে 10 লাখ দেখায় হক দেখলে, কথা বলেন ঠিক কিনা? তারা বলে যে 10 লাখ মানুষ হয়, আমরা হক না তোমরা বুঝি হক, কথা বলেন ঠিক কিনা? আমি তাদেরকে এরকম একটা বক্তব্য দিয়েছিলাম, তুমি যদি আমাকে হক বলতে 10 লাখ বুঝাও, আমি তোমাকে বদরের ময়দান দেখিয়ে দেবো যেখানে 313 জন পক্ষান্তরে 1000, কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি আমরা রেজভিদেরকে হক বলতে 20 লাখ বুঝাও, আমি তোমাদেরকে উহুদের ময়দান
যেখানে 1000 মুসলমান পক্ষান্তরে 3000 কাফের, কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি সর্বশেষ আমাদেরকে হক বলতে, তোমরা যদি আমাদেরকে 1 কোটির লোক দেখাও যে 1 কোটির লোক হইলে হক, আমি তোমাকে সোহাদে কারবালা ময়দান দেখিয়ে দেবো। আল্লামা ইকবাল বলেন, ইসলাম জিন্দা হতা है हर কারবালা কি বাত, ইসলাম জিন্দা হয়েছে প্রত্যেকটা কারবালার পরে। ওই কারবালার ময়দানে 72 জনের মুবারি কাফেলা, 10,000 মুনাফিকের কাফেলা আছে না নাই? আমার ভাইরা, আপনারা বিচলিত হবেন না, মন খারাপ করবেন না। জামানার হাদি রেজভী শাহ হুজুর কেবলা এমন একজন ফকি ছিলেন, এমন একজন মুজাদ্দিদ ছিলেন, যাহার ইলমে আলোচনার কারণে আমরা ভিন্ন একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে একটা মসলক পেয়েছি, কথা বলেন ঠিক কি? দুনিয়ার দিকে তাকান, রেজভিয়া দরবারের দিকে তাকান, দুনিয়া একদিকে চলে যাচ্ছে, রেজভিয়া দরবার মদিনা ওনার দিকে চলে যাচ্ছে, কথা বলেন ঠিক কি না? আল্লামা রেজভী শাহ হুজুর কেবলা বলেছে, তোমার ভাই যদি নবীর বিরুদ্ধে চলে যায়, ভাইকে ছেড়ে দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কি না? এই জন্যই তো আল্লাহর হাবিব আজ থেকে প্রায় 1000 বছর আগে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। হুজুর তো জানে যে আল্লামা রেজভী শাহ হুজুর কেবলা ঈমানকে মানতে গিয়ে নিজের সন্তানকে ত্যায্য করে দিবে, কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহর হাবিব হযরত ওমরকে লক্ষ্য করে বলেন, ওমর যদি তুমি প্রকৃত ঈমানদার হতে চাও, লা ইউমিনু হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জান মাল সন্তান সন্ততি সবকিছুর চাইতে দু জাহানের বাদশা নবীকে ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হইতে পারবা না, বলেন না সুবহানাল্লাহ। এর মিসাল দিয়েছে যুগের ইমাম মহিউসুন্নাহ আল্লামা রেজভী শাহ হুজুর কেবলা, যিনি সম্পর্কে চিন্তা করে আমাদেরকে অনেক ভাইরা প্রশ্ন করে যে রেজভী হুজুর একটু সাথ দিলে তার মসজিদের ভিতরে অনেক বড় চেয়ার থাকতো, কথা বলেন ঠিক কিনা? আসলে আল্লামা রেজভী শাহ হুজুর কেবলা চেয়ারের পূজারি হয় নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ তিনি যদি চেয়ার চাইতো, এই বাংলার জমিনে অসংখ্য চেয়ার তার জন্য অপেক্ষা করেছিল, তিনি চেয়ারকে লাথি মেরেছে, মদিনাওয়ালাকে বুকের সাথে মিলিয়ে নিয়েছে। জুড়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, উদারত আহ্বান করবো এই রেজভিয়া দরবারের প্রতি। আল্লাহর হাবিব তো বলে গিয়েছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালানাহুম সুম্মাল্লাযীনা ইয়ালানাহুম। ও উম্মত, তোমরা চিন্তা করো কিসের? তোমরা সত্য যুগ পেতে চাও, আমার যুগের দিকে দেখো, আমার সাহাবীর যুগের দিকে দেখো, আমার তাহাবীর যুগের দিকে দেখো। এছাড়া যখন তোমরা আসবে, ওই জামানাটা ফিতনার মধ্যে হয়ে যাবে। আল্লামা রেজভী শাহ হুজুর কেবলা এই ফিতনার জামানায় আমাদেরকে আল্লাহর হাবিবের যুগ এমন ভাবে সংস্কৃত করে উপহার দিয়ে গিয়েছেন। এজন্য আমরা আল্লামা রেজভী শাহ হুজুর কেবলার কাছে চিরকৃতজ্ঞ। আমার ভাইরা, সম্মানিত সুধী, রেজভিয়া দরবারে যারা বায়াতে রাসূল গ্রহণ করেছেন, প্রত্যেকের কাছে উদারত আহ্বান করব, এদিক সেদিক নড়াচড়ার সময় নাই। ইমাম মাহদী চলে আসবে, সময় হয়ে গেছে। এখান থেকে শুরু হবে হক বাতিলের পরীক্ষা। যুগের ইতিহাসের মধ্যে যখনই বাতিল মাথা নাড়া দিয়েছে, রেজভিয়া দরবার বাতিলের বিরুদ্ধে প্রথম তলোয়ার করেছে, কথা বলেন ঠিক না? যুগের সবাই বাতিলদের সাথে বিয়াত মিলিয়েছে, রেজভিয়া দরবার বাতিলদেরকে চাপ দেয় নাই, কথা বলেন ঠিক না? আমার ভাইরা, এখান থেকে আমরা বলে দিতে চাই, আমরা ইমাম মাহদীর সৈন্য হয়ে, ইমাম মাহদীর সাথে আল্লামা রেজভী শাহ হুজুর কেবলার সৈন্য হয়ে ইমাম মাহদীর সাথে যোগ দিয়ে হাসর নাসর করতে চাই। এজন্য আল্লাহর হাবিব তো বলে দিয়েছেন, আনতা মা মান আহাবাতু, যার সাথে যার ভালোবাসা থাকবে তার সাথে তার হাসর হবে। আমরা মহিউসুন্নাহ রেজভী শাহ হুজুরকে ভালোবেসেছি, আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ, আমরা হাসরের ময়দানে জামানার হাদি, আমরা ফখরে বাংলা, বাংলার হস্তি, ওই সিংহ পুরুষ রেজভী শাহ হুজুর কেবলার সাথে থাকতে চাই, কথা বলেন ঠিক না? যারা যারা থাকতে চান দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মহিউসুন্নাহ রেজভী মাওলা, আরেকটা শিক্ষিতম উরুস মুবারক। সম্মানিত সুধী, সবার কাছে দোয়া আছে। আজকে আলোচনা এখানের মধ্যেই শেষ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইরা, আমার ওস্তাদ এখানের মধ্যে আল্লামা মুফতি সাইফুল ইসলাম রেজভী শাহ হুজুর কেবলা বসে আছে। হুজুর কেবলা অনুমতি দিয়েছে, আরো 10 মিনিট চলবে নাকি? চলবে নাকি? রেজভিয়া দরবার আছে না? চলবে।
দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত আমার একটা মজলিস নিয়ে হাজির হয়ে গেছি হাশরের ময়দানে। এই মজলিসে থাকতে চাই কি চাই না? এই মজলিসে থাকতে চাই কি চাই না? উচ্চ আওয়াজে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে বিসমিল্লাহ, নারে গাউসিয়া, আল্লাহু সুন্নাহ রেজবি মাওলা। আমার ভাইরা বলতেছিলাম যে রেজবি শাহ হুজুর কেবলা আমাদেরকে এমন একটা দিন সংস্কৃত করে দিয়েছে যে যুগটা আমার মদিনা ওয়ালা নবীর সাথে মিলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা তুমি আমাকে বিজ্ঞানের পিছনে ছুটতে বলো, তুমি আমাকে মুখের পিছনে ছুটতে বলো, তুমি আমাকে সমাজের পিছনে ছুটতে বলো, তুমি আমাকে ভাতৃত্ববোধ রক্ষা করার পিছনে ছুটতে বলো। যেমন হাদিস মুজাদ্দিদ পঞ্চদশ শতাব্দীর নজরুল সুন্নাহ আমাদেরকে বলে দিয়েছে সব কিছুকে লাথি মারতে হবে, মদিনা ওয়ালার পিছনে ছুটতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা যুগের পিছনে ছুটে ঈমান হরণ করা যাবে না। কারণ হুজুর কেবলা বারবার বলতেন যে বাবা জান গেলে জান পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়ার কোনো ব্যবস্থা নাই। কারণ ওই জান দিয়ে আপনাকে কবরের ভিতরে কষ্ট করা হবে। যখন ঈমান আপনার চলে যাবে, হুজুর তো আখির জামানার ভিতরে বলে দিয়েছেন ঈমান সম্পর্কে হুজুর বলেন ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মদিনা। এমন একটা জামানা আসবে আখির জামানার মধ্যে ঈমান মদিনার দিকে পলায়ন করবে। কোন দিকে? কিভাবে পলায়ন করবে? হুজুর বলেন কামা তারিজু হাইয়ু কামা তারিজু হায়াতু ইলা জুহরিয়া। যেমনি ভাবে সাপ নিজেকে লুকানোর জন্য গর্ত খুঁজে, তেমনি ভাবে ঈমান নিজেকে লুকানোর জন্য হেফাজত করার জন্য মদিনা ওয়ালা পর্যন্ত খুঁজবে। ওই ফিতনার জামানার মধ্যে রিজভী শাহ হুজুর কেবলা বলেন যে মান তামাসসাকা সুন্নতি, হাদিস শরীফের ভিতরে এসেছে আন্দা ফাসাদি উম্মতি ফালাহুম আজরুন মিয়াতা শাহীদা। তোমরা জিহাদের ময়দানে যাও, জিহাদ করার জন্য আল্লামা রিজভী শাহ হুজুর কেবলা আমাদেরকে নফসের সাথে জিহাদ করা শিখিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে বড় জিহাদ যখন সমাজ আমার নবীর বিরুদ্ধে চলে যাবে, যখন তোমার সন্তান নবীর বিরুদ্ধে চলে যাবে, নফস বলবে সন্তানকে বুকে মিলাও, নফস বলবে সমাজকে গলায় মিলাও। রিজভী শাহ হুজুর কেবলা বলেন আল্লাহর হাবিব বলে দিয়েছে যে এমন একটা জামানা আসবে ফিতনার জামানায় যেখানে আপনার মন চাইবে সমাজের সাথে তাল মিলান, কিন্তু সমাজ নবীকে বাদ দিয়ে দেবে। ওই জামানার মধ্যে আপনি যদি ফিতনাকে লাথি মারতে পারেন, আপনার জিহাদের ময়দানে যাওয়ার দরকার নাই। মৃত একটা সুন্নতের উপরে আমল যদি ইস্তেকামত রাখতে পারেন, আপনি অসংখ্য অগণিত হাদিসের ভাষায় 100 শহীদের গলা কাটা শহীদের সওয়াব দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা জিহাদের ময়দান খোঁজার দরকার নাই, নফসের সাথে যুদ্ধ করো। রিজভী শাহ হুজুর কেবলা আমাদেরকে যে যুদ্ধ শিখিয়ে দিয়েছে এটা হচ্ছে ঈমানের যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এটা চলবে ঈমান নিয়ে যুদ্ধ। অন্য কোন কারণে আমরা তাদের সাথে বিরোধ করি না, তাদের সাথে আমাদের অন্য কোনো দ্বন্দ্ব নাই। নামাজে দ্বন্দ্ব নাই, রোজায় দ্বন্দ্ব নাই, হজে দ্বন্দ্ব নাই, যাকাতে দ্বন্দ্ব নাই, চলাফেরায় সামাজিক ভাবে তারা আমাদের হক নষ্ট করে নাই। একমাত্র দ্বন্দ্ব হচ্ছে মদিনাওয়ালাকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি আমার নবীর বিরুদ্ধে গিয়েছে, মদিনাওয়ালার বিরুদ্ধে গিয়েছে, ওই ব্যক্তিকে আমরা কখনো গলায় মিলাইতে পারবো না। আমার ভাইরা আমি ছোট্ট মানুষ, অসংখ্য সময় আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দিয়েছি। মঞ্চে প্রখ্যাত আলেমে দ্বীনরা বসে আছে, প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে ক্ষমার আরজ করে আপনারা প্রত্যেকে মন থেকে ক্ষমা করে দিবেন। আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।